আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখব মোল্লা মৌলবীরা আমাদের সাথে যেভাবে কোরআনকে কৌশলে অস্বীকার করে এবং কৌশলে কোরআনের অর্ধেক আমাদের সাথে উপস্থাপন করে, মানুষকে দেখায়, আর আগে পরে বা বাকি অর্ধেক দেখা না। এর দ্বারা তারা যা কিছু প্রমাণ করতে চায়, মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা যা কিছু প্রমাণ করতে চায়, সাধারণ মানুষ বা যারা একটু রিসার্চ কম করে তারা সহজেই দেখে যে হ্যাঁ, না, তা তো ঠিক। তো এটা নিয়ে আজকে আমি একটু আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে কোরআনকে মানে অস্বীকার করে কৌশলে কৌশলে কোরআন অস্বীকার করার প্রধান যেই মানে আমাদেরকে হাদিস মানার ক্ষেত্রে যে আলেমরা আমাদেরকে বাধ্য করে, সেটার কৌশল এবং প্রধান একটা আয়াত হলো সূরা হাশরের 7 নম্বর আয়াত, অর্থাৎ 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত। কিভাবে দেখায় সেটা আমি একটু আপনাদের কাছে শেয়ার করি। দেখেন এখানে এই যে মনে করেন তারা অনুবাদটা ঠিক এইভাবে দেখাইব। এই যে এখানে মাঝেই কেবল আবর্তিত না থাকে, তারপরে দেখেন রসুল লেখা আছে। তারা এখান থেকে শুরু করে, তারা এইভাবে বলে যে রসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। তো এইভাবে সাধারণত দেখাইলে মানুষ বুঝে যে রসুল যা দেয় এটার সাথে আবার এটাও ব্যাখ্যা করে যে রসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এটা দিয়ে তারা করে দেয়, মানে প্রমাণ করে দেয় যে রসুলের হাদিস গ্রহণ করতে হবে। রসুল আমাদেরকে দিয়ে গেছে, বলছে দুইটা জিনিস তোমাদেরকে রেখে গেলাম, এক হলো আমার হাদিস আর আমার সুন্নাহ, বা কোরআন এবং আমার সুন্নাহ। তাহলে কোরআন ধরলে কোরআনের সাথে সাথে আমাদের হাদিসও ধরতে হবে। বাস, মানুষ খুব সহজে বুঝে যায়, হ্যাঁ তাই তো, কোরআনে তো স্পষ্ট বলা হয়েছে রসুল যা দেয় তা গ্রহণ করার কথা। এখন তারা যে কৌশলে এটাকে মানে প্রচার করে না, কৌশলে আমাদেরকে দেখাইতে চায় না, বা এটার মূল যেভাবে উপস্থাপন করার দরকার সেভাবে করে না, এটার প্রমাণ দেখেন। এই তো সূরা, মানে এই যে আয়াতের তারা মাঝখান থেকে বা নিচের অংশ থেকে শুধু দেখাইছে। এবার উপরে চলে যাই। এখন দেখেন আয়াতের শুরু থেকে যদি পড়ি, তাহলে এখানে আল্লাহ কি বলছে? আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রসুলকে ফাই হিসাবে, ফাইটা নিয়ে আলোচনা করতেছি, তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন। ফাই হিসাবে যা দিয়েছেন তা আল্লাহর রসুলের আত্মীয় স্বজনের, ইয়াতিমদের, মিসকিন ও মুসাফিরদের। এটি এই জন্য যে যাতে ধন সম্পদ তোমাদের তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। তারপরে বলছে রসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও। এখন দেখেন এইভাবে অনুবাদ করলো সাধারণ মানুষ যদি একটু চিন্তাধারা করে, তাহলে সোজাসুজি বুঝতে পারে যে এখানে কি বলা হয়েছে। তারপরেও যারা এখনো বুঝেন নাই, তাহলে এই হাসরের একটু আগের আয়াতে চলে যাই, আমরা আগের কয়েকটা আয়াত চলে যাই। ধরেন এটা হইল এরপরের আয়াতে যাই। আল্লাহ এইখানে বলছে 6 নম্বর আয়াতে বলছে কি দেখেন, আল্লাহ ইহুদিদের নিকট থেকে তার রসুলকে এই যে ফাইটা নিয়ে আলোচনা, ফাই হিসাবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোনো ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করনি, বরং আল্লাহ তার রসুলগণকে যাদের উপর ইচ্ছা কর্তৃত্ব প্রদান করেন। আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান। অর্থাৎ এই যে ফাই হিসাব মানে হলো ইহুদিদের নিকট থেকে যে সমস্ত সম্পদ পাইছে ফাই হিসাবে তার, এখানে তারা অনুবাদে লাস্টে লেখছে কি দেখেন ব্র্যাকেট দিয়ে, যুদ্ধ ছাড়াই যে ধন সম্পদ অর্জিত হয় তাকে ফাই। এই যে এখানে আরবিতেও ফাই দেওয়া হয়েছে, বাংলাতেও ফাইটা দিয়ে দিচ্ছে, ফাই বলে। এটি সাধারণত বাইতুল মালে জমা রাখা হয় এবং রসুল ক্রিয় তত্ত্বাবধানে রাষ্ট্রীয় প্রয়োজনে তা ব্যবহার করতেন। আর যুদ্ধের মাধ্যমে যা অর্জিত হয় তাকে গনিমত বলা হয়। তো দেখেন এখানে গনিমত কোথাও বলা হয় নাই, ফাই বলা হয়েছে। তো যাই হোক, গনিমত বলা হইলো এখানে এই যে হাদিস মানা বা এর সাথে ওই তারা যে ব্যাখ্যা করে এটার সাথে কোনো নাই, সম্পর্ক নাই। তারপরে
মানে এই ইহুদিদের কাছ থেকে ফাই হিসাবে যেটা যুদ্ধ ছাড়া রসুল পেয়েছে এটার কর্তৃত্ব সম্পূর্ণ রসুলের, কাকে দিবে সেটা রসুলই ভালো জানে। এই কারণে এখানে আল্লাহ বলছে আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রসুলকে ফাই হিসাবে যা দিয়েছেন তা আল্লাহর রসুলের। কার এই সম্পদ? আল্লাহর রসুলের আত্মীয় স্বজনদের এবং ইয়াতিমদের, মিসকিন ও মুসাফিরদের। এটি এই জন্য যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মধ্যেই কেবল আবর্তিত না থাকে। এরপরে আল্লাহ বলছে রসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। এখন এই আয়াতটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে যখন যুদ্ধ ছাড়া ফাই হিসাবে মালগুলো পেয়েছে রসুল, আল্লাহ এগুলো বন্টনের দায়িত্ব রসুলকে দিয়ে দিয়েছেন। এখন ধরেন রসুলের সামনে 100 মানুষ আছে, তো এই সম্পদগুলোর মধ্যে 10টা স্বর্ণের চেন আছে। এখন এভারেজ যদি আল রসুল্লাহ বলতো যে তোমাদের কার কি পছন্দ, তখন দেখা গেছে সবচেয়ে দামি যেটা এবং লোভনীয় যেটা বেশিরভাগ লোকই সেটা চাইতো। তো রসুল যদি তাদের আশা পূরণ করতে চাইতো তাহলে কি এখানে একটা মন কষাকষি সৃষ্টি হইতো। কেউ বলতে আমি চাইছি আমারে দেয় নাই, অমুকেরে দিছে। তো ধরেন ভালো জিনিস আছে 10টা আর বাকিগুলো অ্যাভারেজ, তো মানুষ হইলো 100, তার 100 জন মানুষের তো 10টা দিয়ে পূরণ করানো যায় না। যার কারণে আল্লাহ এখানে দায়িত্ব দিয়েছে যে এই সম্পদের পুরা মালিক বা দায়িত্ব রসুল। এখন তোমাদের যেটা করণীয় সেটার জন্য আল্লাহ আদেশ দিয়ে দিছে রসুল তোমাদের যারে যা দেয়, মানে যাকে যা দেয় তা কোনো দ্বিধা ছাড়াই, কোনো কনফিউশন ছাড়া তা গ্রহণ করে চলে যাও। অর্থাৎ আর রসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, অর্থাৎ কাউকে কি দিব এটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। যারে যা দেয় তা নিয়েই চলে যাবা। আর যা থেকে নিষেধ করে, ধরেন কেউ একজন বাড়তি আপত্তি করলো বা একটা জিনিস হাতে নিয়ে নিল, তুমি রসুল্লাহ আমি এটা নিতে চাই, এটা আমার দরকার। হ্যাঁ, এখন রসুল যদি বলে না তুমি এটা নিও না, কারণ রসুল ওখানের মানুষদের অবস্থা জানে কার কি কন্ডিশন, সুতরাং কে কি পাইবে সেটা রসুলই ভালো জানে। এই কারণে কেউ যদি কোনো কিছু হাত বাড়ায় নিতেও চা, সেক্ষেত্রে রসুল নিষেধ করলে না নিও না, বিরত হও, কি পাবে সেটা রসুল জানে। এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। এইখানে যদি তোমরা বাড়াবাড়ি করো তাহলে তোমরা শাস্তি পাইবে, এই কারণে আল্লাহ শাস্তির কথা এখানে উল্লেখ করছে। এরপরের আয়াতটা আমরা দেখি, 8 নম্বর আয়াত। এই সম্পদ নিঃস্ব মুজাহিরগণের জন্য ও তাদের নিজেদের ঘর বাড়ি ও ধন সম্পত্তি থেকে বের করে দেওয়া হয়েছিল, অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রসুলকে সাহায্য করেন। এরাই তো সত্যবাদী। কারা সত্যবাদী? এবং পরে কাদেরকে করা হয়েছে, এই সম্পদ নিঃস্ব মুজাহিরগণের জন্যও, যারা নিঃস্ব এবং মুজাহিরগণ এবং যাদেরকে হিজরত করতে হয়েছে, ধন সম্পত্তি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের জন্য, যারা আল্লাহর অনুগ্রহ করে, এবং এই লোকগুলাই সত্যবাদী। তারপরে 9 নম্বর আয়াতে বলছে আর মুজাহিরদের আগমনের পূর্বে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল তাদের জন্য এই সম্পদে অংশ রয়েছে, আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে, আর মুজাহিরদেরকে যা প্রদান করা হয়েছে তার জন্য এরা তাদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদেরকে অগ্রাধিকার দেয়। যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম। দেখেন এটা কত সুন্দর আয়াত, যে মুজাহিরগণদের আগমনের পূর্বে যারা মক্কা থেকে মদিনাতে গেছিল, অথচ ওইখানের আগে থেকে যে সমস্ত বসবাসকারীরা আছে তাদের অভাব অনটন থাকার সত্ত্বেও এই লোকগুলো যেহেতু হিজরত করে আসছে আল্লাহ সন্ত্রাসীর জন্য, তাদেরকে তারা তাদের উপর অগ্রাধিকার দিচ্ছে এবং কোনো হিংসা বিদ্বেষ সৃষ্টি করতেছে না। তাহলে এই যারা কার্পণ্য করে না, কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই, মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারা সফল কাম। যারা তাদের পরে এসেছে তারা বলে হে আমাদের রব, আমাদেরকেও আমাদের ভাই যারা ঈমান এনেছে আমাদের পূর্বে অতিক্রম হয়েছে তাদেরকে ক্ষমা করুন, এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য তাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান পরম
দয়ালু, আপনি দয়াবান পরম দয়ালু। দেখেন কত সুন্দর এই টোটালি কয়টা আয়াত যেটা বলছি এগুলার ব্যাখ্যা, কত সুন্দর শিক্ষা, অথচ আমাদেরকে মাঝখান থেকে এইখানে কিছু এই অংশ বিশিষ্ট দেখায়া যে রসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো, এই কথা বলে আমাদেরকে নিয়ে যায় আমাদের হাদিস মানতে হবে। এখন হাদিস তো আমরা মানবো, আমরা তো হাদিস মানতেছি, হাদিস তো আল্লাহ বলতেছে, আল্লাহর হাদিসই হাদিস, এগুলো কোনো হাদিস না। তাহলে আমি আরো একটা এই দিয়ে প্রমাণ করি যে হাদিস আসলে কোনটা হাদিস কোনটা হাদিস না। হ্যাঁ, দেখেন এই যে হাদিস সম্পর্কে এর আগেও আমি আলোচনা করতেছি। এখানে আল্লাহ তাআলা বলতেছে এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবে তোমার কাছে তিলাওয়াত করছি, অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন কথায় বিশ্বাস করবে। মানে এখানে বলতেছে আর কি, যে আল্লাহ বলতেছে তিলকা আয়াতুল্লাহি তালুহা, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআই হাদিসিম বাদাল্লাহি। এই যে এখানে এই আরবি শব্দটা হাদিস শব্দ বলছে, আর এখানে এই বাংলা যে ওয়ার্ড অর্থ করছে আরবির, সেখানেও হাদিস লেখছে, কিন্তু অনুবাদের সময় কোন কথা, মানে এখানে কথা যোগ করে দিছে যাতে পাবলিক একটু উপলব্ধি করতে কম পারে, এগুলো তাদের একটু ইনডাইরেক্টলি চালাকি আর কি, এইভাবে অনুবাদ করে। তাহলে এই যে আল্লাহ বলতেছে এটাই হাদিস, কোরআনই হাদিস, তো আবার হাদিস মানে না কে? বরং যারা সরাসরি এই যে এই বানানো হাদিসগুলো অনুসরণ করে, যেগুলোর মধ্যে কোরআনের সাথে কোনো মিল নাই, রসুলের নামে অহরহ মিথ্যা কথা বানায় রাখছে, এগুলোর হাদিস বলতেছে। বরং এগুলো হইলো অপ্রয়োজনীয় জিনিস, এগুলো হাদিস না, হাদিস হইলো কোরআনই, এই কোরআনই ফুরকান, কোরআনই হাদিস। তো সুতরাং আমি আলোচনা করছিলাম যে এই এই কোরআনে সূরা হাসরের 7 নম্বর আয়াত নিয়ে যে অপব্যাখ্যা তারা করে, অর্ধেক আয়াতেরও কম অনুবাদ করি মানুষকে বুঝায় যে আল্লাহর রসুল হাদিস